এবারের জাতীয় সংসদ নির্বাচনে ১৭টি গুরুত্বপূর্ণ আসনে কেন্দ্রীয় রাজনৈতিক নেতাদের সরাসরি লড়াই চলছে। দলীয় প্রতীক থাকলেও ফল নির্ধারণ করবে ব্যক্তিত্ব, প্রভাব আর স্থানীয় শক্তির ভারসাম্য। সাধারণ মানুষ এখন উন্মুখ এই দ্বৈরথ দেখার জন্য, কারণ এই হেভিওয়েট লড়াই ঠিক করে দিতে পারে বাংলাদেশের জাতীয় রাজনীতির পরবর্তী অধ্যায়। ভোটের উত্তাপের কেন্দ্রে সবচেয়ে বড় নাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি একসঙ্গে বগুড়া ৬ আর ঢাকা ১৭ দুই আসনে লড়ছেন। ঢাকা ১৭তে তার প্রতিদ্বন্দ্বী জামাতের কেন্দ্রীয় নেতা এস.এম. খালিদুজ্জামান, বগুড়ায় দাঁড়িয়ে আছেন জামাতের আবিদুর রহমান সোহেল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেমেছেন ঠাকুরগাঁও ১-এ, সেখানে তার প্রতিদ্বন্দ্বী জামাতের দেলোয়ার হোসেন। ঢাকা ৮-এ মির্জা আব্বাসের বিপরীতে লড়ছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। চট্টগ্রাম ১১-তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মুখোমুখি জামায়াতের শফিউল আলম। নরসিংদী ২-এ বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান লড়ছেন এনসিপির সরওয়ার তুষারের বিরুদ্ধে। দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বিপরীতে আছেন আনোয়ারুল ইসলাম। ভোলা ১-এ আলোচিত নেতা আন্দালিব রহমান পার্থর মুখোমুখি জামাতের নজরুল ইসলাম। জামায়াতও নামিয়েছে শীর্ষ নেতৃত্ব। ঢাকা ১৫-তে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম মিল্টন। রাজশাহী ১-এ নায়েবে আমির মুজিবুর রহমানের সামনে শরীফ উদ্দিন। খুলনা ৫-এ সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের প্রতিদ্বন্দ্বী আলী আসগর লবি। রংপুর ২-তে এটিএম আজহারুল ইসলাম বনাম মোহাম্মদ আলী সরকার। এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা ১১-তে আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি ডক্টর এম.এ. কাইয়ুম। রংপুর ৪-এ আক্তার হোসেনের বিপরীতে এমদাদুল হক ভরসা। পঞ্চগড় ১-এ সার্জিস আলম বনাম নওশাদ জমির। কুমিল্লা ৪-এ হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী আব্দুল জসিম উদ্দিন। রংপুর ৩-এ ত্রিমুখী হেভিওয়েট লড়াই চলছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, বিএনপির শামসুজ্জামান সামু এবং জামায়াতের মাহবুবুর রহমান বেলালের মধ্যে। নাদিম মারজান, সময় সংবাদ।